له الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আত্তাকুয়া নুরানি মাদ্রাসা পাছারগাঁও রোজ শনিবার এক ইসলাহি মাহফিল শুরুতে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল কবুল করুন এবং তাদের মেহনতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সময় একবারে সংকীর্ণ, কিছু কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, নিয়ামতের পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি নিয়ামত পাওয়ার পর যদি অতিজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, এর বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। শুধু তাই না, শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব, কঠিন আযাব শাস্তি করে রেখেছেন। হাসরের কঠিন ময়দানে তাদের এই শাস্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাব দিবেন। কেন কেন বলে, নিয়ামতের শুকরিয়া আদায় কেন করলা না? এই জন্য যে সমস্ত কিছু পাপ না কেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। একজনের বিল্ডিং গড়ছে,
সেই বিল্ডিং ঘরের দিকে তাকাইয়া গরিব মানুষটা আফসোস করতে পারবে না। বড় আমার টিয়া ঘর আছে আলহামদুলিল্লাহ, আমার বিল্ডিং ঘর আছে আলহামদুলিল্লাহ, আমার সোনের ঘর আছে আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। মুসা কালিমুল্লাহর জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা মহিলা মুসা পয়গম্বরকে ডেকে বলো, পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন? আমার ঘর নাই, বাড়ি নাই, ওই ঘর থাকা সত্ত্বেও ঘরের মধ্যে অবস্থা ভালো না। বৃষ্টির সময় আসলে, মেঘের সময় আসলে রোদ চন্ন হয়ে যায়, আমার ঘর অবস্থা বেশি ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আমাকে কোনো সৃষ্টি করা হয়েছে? মুসা পয়গম্বর আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাইয়া ওই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা পয়গম্বর, আমার বান্দাকে বলো, বান্দিকে বলো, সে যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যেন করে নেয়। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে নেয়, ভবিষ্যতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন ভাবে উচ্চ মাকামের মধ্যে দিয়ে দিবেন। মহিলার মধ্যে হাজির হওয়ার পর মহিলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, আমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছুই দেন নাই, না শুকরিয়া আদায় করে নিল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই মহিলার ঘরটি একবারে বাতাসের সাথে ধুলে ছাইকায় হয়ে গেল। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। দুনিয়ার ভিতরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথী হয়ে যাবেন। নিয়ামত যত বাড়ায় দিবা, আল্লাহ পাকের দরবারে তো কামিয়াব হয়ে যাবে, বান্দাটা তত আল্লাহর দরবারে চলে যাবে। নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে, যে কোন অবস্থায় থাকে না কেন, অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, ওই সময় নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। খালি বেমাকা হয়ে বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে ফালায় দিয়েছিলেন। বলে না না, বলে যার ঈমান তো মজবুত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অতত পরীক্ষা ফালায় দিবেন। পরীক্ষা করবেন, বেমারি দিয়ে পরীক্ষা করবেন, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এই জন্য আমার পয়গম্বর একটি হাদিসের মধ্যে বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে নেয়। বলে আপনার লক্ষ কোটি 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 টাকার বিপদ থাকুক না কেন, আল্লাহর ঘরের মধ্যে 10 টাকা যদি দান করতে পারেন, ওই 10 টাকা দানের উসিলা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার লক্ষ কোটি কোটি টাকার বিপদ থেকে বাঁচায় দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है। সময়টাকে কাজে লাগানো লাগবে। সময়টাকে অযথা চলাফেরা করলেই হবে না। বলে বিভিন্ন দিক দিয়ে আছে, 5 বেলা নামাজ আদায় করে নেন, সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন। বলে যেই পরিমাণে যেই লেভেলে যেই বান্দাটার সময়টাকে কাজে লাগাক না কেন, হাসরে কঠিন ময়দানে তার অনেক দাম হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কেমন দাম, একটা মানুষ উনাকে মারার জন্য পাগল পারা হয়ে গেল, উনার সামনে যখন হাজির হয়ে যাবে, সুন্নতের আমলওয়ালা করনেওয়ালা বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, তাকানোর পরে
সেই ব্যক্তির দিকে তাকায় মায়া চলে আসবে, আর বলবে না না, ওই ব্যক্তিটাকে মারা যাবে না। এত ভালো একটা মানুষ কোনোদিন কোশ্চিন কালো খারাপ হতে পারে না, কাহারও বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, কোশ্চিন কালো বিরোধিতা করতে পারে না। না না, উনার কাছে দোয়া চাইবে, মাফ চাইবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন। আর দুনিয়ার মধ্যে যারা সময়টাকে যারা মূল্যায়ন দেবে, যে পরিমাণে হাসরে কঠিন ময়দানে তাদের অত্যন্ত দাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফালায় দেন, ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা দেন। বলে কেন কেন সমাজের মধ্যে এত খারাপ বেড়ে গেল, ধর্ষণ বেড়ে গেল, জিনা বেড়ে গেল, গুনাহের প্রতি আকর্ষিত হয়ে গেল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক দিয়ে ভূমিকম্প দিয়া মানুষদেরকে সতর্ক করে দেন, সাবধান, এখনো সময় আছে, তওবা করে নাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আর যদি ফিরে আসো, ওই সমস্ত মুসিবত থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাঁচায় দিব। বলে কেন? বলে এমন একটা সময় হয়ে যাবে, যেই সময়টার মধ্যে আগুনের কয়লা যেমন হাতে রাখা কঠিন হয়ে যাবে, এমন একটা সময় যদি আমি আল্লাহর গোলামিতে যদি জীবনটাকে যদি চালায় নাও, নবীজির মহব্বত অনুযায়ী যদি জীবনটাকে চালায় নাও, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী যদি জীবনটা চালায় নাও, হাসরে কঠিন ময়দানে এবং দুনিয়ার মধ্যে তোমার সফল কাম হয়ে যাবে। আর যারা শয়তানের দুঃখায় পড়ে 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 জীবনটাকে নাপাক করে ফেলবি, হাসরে কঠিন ময়দানে কোনো ফায়দা হবে না, হবে না। বরং দুনিয়ার কামাই রুজি ইনকাম করার জন্য যা কিছু করতে পারবা, কিন্তু হাসরে কঠিন ময়দানে কোনো ফায়দা হবে না। যারা দুনিয়ার মধ্যে ধন সম্পদ পেয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে, হাসরে কঠিন ময়দানে তারা কিছু পাবে না। বলে বড় লোকের 500 বছর আগে একজন এতিম মিসকিন আল্লাহর তুই যাই জান্নাতের মধ্যে চলে যাবে। বলে কেন? বড় লোকের হিসাব বেশি, ধন সম্পদ বেশি। এই ধন সম্পদটা গরিবের উপর হক আদায় করে নাই, গরিবের মাল আত্মসাৎ করে বড় লোক হয়েছে। যারা গরিব ছিল আজকে তারা বড় লোক হয়ে গেল, যারা রাস্তার ভিখারি ছিল আজকে তারা বড় লোক হয়ে গেল। বলে কেন কেন? বলে তার এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে আজকে বড় লোক হওয়ার পরেও আর এই যাকাত দেওয়া থেকে তারা বিরত হয়ে গেল, এতিম মিসকিনদের ধমক দিতে শিখে গেল, বড় লোকের গরিবদেরকে কদর করা শিখতে পারলো না, শুধু মান সম্মান হানি করার চেষ্টা করতেছে। এই দিক দিয়ে তাকায় গেল, বড় লোকের অনেক দাম আছে, গরিবের কোনো দাম নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, ও আল্লাহ আমারে সব সময় হাসরে কঠিন ময়দানে এতিম মিসকিনদের সাথে আমারে হাসর নসর করাইও। এই জন্য সময়টাকে যারা কাজে লাগাবে, হাসরে কঠিন ময়দানে নয়, বরং দুনিয়ার মতো দাম আছে, হাসরে কঠিন ময়দানে অনেক দাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। মাঝে মাঝে দান সদকা করবেন, কারণ দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। ওই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা সব সময় চেষ্টা করা লাগবে। বলে শয়তান সব সময় মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে, কারণ হলো হাসরে কঠিন ময়দানে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই শয়তান তো ওয়াদা করেছিল, ও আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াতে তৈবা বাড়ায়া দাও। বলে কেন কেন? বলে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতে থাকবো, ইলা ইয়াউমিন ইউবাসুন, আমি কিয়ামত পর্যন্ত আমি ধোঁকা দিতে থাকবো। বলে কেন কেন? বলে আপনার বান্দাদেরকে আমি যদি জাহান্নাম দিয়ে ভরতে পারি, তাহলে আমার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো গর্ব করে বলেছেন,
তুই শয়তান হইয়া ভালো কাজ করেছো, কিন্তু যারা আমি আল্লাহর কাটি বান্দা, আমি আল্লাহর কাটি আশেক যারা, তাদেরকে কখনো ধোঁকা দিতে কখনো পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, হযরত আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরতের জন্য আমরা শুকরিয়া আমল করতে পারি, শুকরিয়া, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আত্মা কোরআনী মাদ্রাসার বাৎসরিক মাহফিল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমানগণ এসে উপস্থিত হয়েছেন। আত্মা কোরআনী মাদ্রাসার বাৎসরিক মাহফিলে ইনশাআল্লাহ মাগরিব নামাজের পর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি হাফেজ